মমতার বুক আবার কালো হবে। এর মতন যে পরিষ্কার বলেছে, কপিল সিবালের কান ধরে নেড়ে দিয়েছে যে যেখানে মুখ্যমন্ত্রী পরশু রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মমতা ব্যানার্জি সেটা নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করে বলছেন যে এত ভয় কেন পাচ্ছেন, মাঝরাতে প্রকাশ করতে হচ্ছে, কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির নাম ইনক্লুড করেছেন তাতে। মাঝরাত্রে প্রকাশ করা যে ভয়ের প্রকাশ, এটা আমার এখনো পর্যন্ত জানা ছিল না। মাঝরাত্রে অনেক কাজ হয়, সেটা তো এ তো বাচ্চা ছেলে নয় কেউ, বাচ্চা ছেলে বা মেয়ে নয় কেউ যে মাঝরাত্রে তার 9টার সময় ঘুমিয়ে পড়তে হবে। মাঝরাত্রে প্রকাশ করেছে বলে ভয় পেয়ে গেছে। অন্যদিকে তিনি বলছেন যে 29 লক্ষ নাম সেই লিস্টে রয়েছে, উনি যদি কোর্টে কেস না করতেন সেই নাম নাকি থাকতো না সেই লিস্টে। তা তো উনি বলবেনই, ঝড়ে বক পড়েছে, উনি ফকিরের কেরামতি দেখাচ্ছেন আর কি, এটা তো স্বাভাবিক। ওর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না আমরা। কিন্তু ব্রাত্য বসুরা বলছেন যে জ্ঞানেশ কুমার এত অপমানিত হওয়ার পর এখনো পদত্যাগ করেননি কেন, ওনাকে তো ভদ্র মানুষের পর্যায়ে ফেলাই যায় না। না না, সে যা খুশি গালাগালি দিন জ্ঞানেশ কুমারকে, বাপ মা পুরো ভাই বোন 14 পুরুষ তুলে গালাগালি দিন, ইমপিচটা করতে পারছেন না। সেই জন্য ব্রাত্য ওরফে ভৃত্য বসু যে কথাটা বলছেন, তার মানে হচ্ছে আমরা ইমপিচ করতে পারছি না, সেই জন্য আমরা গালাগালি দিচ্ছি, আপনি দয়া করে পদত্যাগ করুন। এই তো ব্যাপার। অন্যদিকে আইপ্যাক মামলার শুনানি ছিল গতকাল, সেদিকে তখন সেখানে আমরা সবাই দেখেছি যে মমতা ব্যানার্জি ফাইল নিয়ে বেরিয়ে এসেছেন, সেটা অপরাধ। কিন্তু কপিল সিব্বল উল্টে বিচারপতিকে প্রশ্ন করেন যে মুখ্যমন্ত্রীকে আপনারা অপরাধী হিসেবে ভেবে নিচ্ছেন। কপিল সিব্বলকে এই রাজ্যের জনসাধারণের টাকা থেকে কোটি কোটি টাকা দেওয়া হয়। কপিল সিব্বলকে কত টাকা দেওয়া হয় সেটা সাধারণ মানুষের কোনো ধারণা নেই। কপিল সিব্বলের অভিষেক মনু সিংভির মতন আইনজীবীরা এক এক দিনে 1 1 কোটি টাকা হয়তো নেয়। হ্যাঁ, তো কপিল সিব্বল স্বাভাবিকভাবে বলবেই এই টাকাটা পাচ্ছে, বলবে, বলে চলে আসবে। তাতে কপিল সিব্বলের তো কিছু যায় আসে না, যায় আসে রাজ্যবাসী, রাজ্যবাসীর পকেটের টাকা যাচ্ছে, তাদের করের টাকা যাচ্ছে। কপিল সিব্বলের মতে এই ঘটনা রাজ্যের তদন্ত করার কথা, সিবিআই তদন্ত নয়, পুলিশ তদন্ত করবে, এমনটাই দাবি জানিয়েছেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, কপিল সিবালের কান ধরে নেড়ে দিয়েছে যে যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই নালিশ, সেখানে মুখ্যমন্ত্রীর পুলিশকে বলা হবে যে তদন্ত করতে। কপিল সিবাল একটা হাতি ঘোড়া কিছু বলতে হবে, সেই জন্য বলে দিয়েছেন আর কি। টাকা তো পেয়েছেন, টাকা তো কেউ কেড়ে নিতে পারবে না, কেস জিতুন বা না জিতুন। গতকাল মুখ্যমন্ত্রী একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন, আইনি জটিলতা এড়াতেই কি এই ইস্তফা? আমি জানি না কেন ইস্তফা দিয়েছে, সম্ভবত তাই। মানে একাধিক কেসে ওনার নাম রয়েছে, আইপ্যাকের পিএমএলএ মামলা, আইপ্যাক মামলা, সেই ভয় থেকে কি এই ইস্তফা দিয়েছেন তিনি? হতে পারে, এটা সম্বন্ধে আমার খুব সম্যক জ্ঞান নেই। অন্যদিকে দেখা যাচ্ছে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, সেখানে কর্মী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 60,000 ভোটে জেতাতে হবে। কেন 1,60,000 ভোটে নয়? কেন শুভেন্দু অধিকারী জবাব জব্দ না হবে না কেন, সেটা বলুন না। 60,000 কি হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার উপর তো কোনো ট্যাক্স নেই, যা খুশি বলুন। কর্মীদের বলা হচ্ছে আপনারা সাবধান থাকবেন, ভোট হয়ে গেলেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দেওয়া হতে পারে ভবানীপুরে। হ্যাঁ হ্যাঁ, কত কিছু হতে পারে। লোডশেডিং করে দেওয়া হতে পারে, বলতে পারে যে ওরা নরেন্দ্র মোদী চক্রান্ত করে হঠাৎ সেখানে বজ্রপাত ঘটিয়ে দেবে, এরকমও হতে পারে। একটা সময় আপনি ভবানীপুরে লড়েছেন, কিন্তু আহ, তখন বিজেপি এতটা শক্তিশালী ছিল না। এখনের বিজেপি যে পরিমাণে শক্তিশালী, কি মনে হয় ভবানীপুরের রেজাল্ট কি কিন্তু হতে পারে? যখন আমি লড়েছিলাম 2014 সালে, আমি 24% ভোট পেয়েছিলাম লোকসভায়, কিন্তু ভবানীপুর সেগমেন্টে আমি বেশি ভোট পেয়েছিলাম। ভবানীপুর সেগমেন্টে আমার বিরুদ্ধে যে লড়েছিল সুব্রত বক্সী, তার চেয়ে আমি বেশি ভোট পেয়েছিলাম। এবারে রেজাল্ট কি হতে পারে ভবানীপুরে?
নিঃসন্দেহে শুভেন্দু জিতবে, কোনো সন্দেহ আছে নাকি? মমতার বুক আবার কালো হবে। এর মতন যে হয়েছিল, যে নন্দীগ্রামে যেরকম হয়েছিল, সেরকম একটা কিছু করবার চেষ্টা করবেন। ওই পায়ে চোট লেগেছে, কাঁধে চোট লেগেছে, এরকম একটা কিছু বোঝাবার চেষ্টা করবেন। কিন্তু এই খেলাগুলো এত পুরনো হয়ে গেছে যে মানুষ এগুলো ভুলবে না। শুভেন্দুবাবু বলছেন আপনি ভবানীপুরের প্রচারে থাকবেন, কবে থেকে থাকছেন প্রচারে? ওই যে বললেই আমি যাবো, নিশ্চয়ই থাকবো প্রচারে। আর শাসক দল থেকে ভয় দেখানো হচ্ছে তাদের। হ্যাঁ, সে হতে পারে, শাসক দল থেকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা ভয় না পায়, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী টাহিনী দিয়ে এ ব্যাপারটাকে একটু করা হবে। প্রত্যেক বুথে এর লাগানো হবে, কি বলে তোমার, সিসিটিভি Webcast। লাগানো হবে, যাতে এইসব জিনিস না হতে পারে। যতদূর সম্ভব ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। মালদার 4 কেন্দ্রে পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন বিহার থেকে আসা একজন অফিসার। তৃণমূল থেকে বলা হচ্ছে সেই অফিসার বিজেপি নেত্রীর স্বামী, সেই কারণে সে নিরপেক্ষভাবে কাজ করবে না সেখানে। সে বিজেপি নেত্রীর স্বামী, আমি এসব সম্বন্ধে কিছু জানি না। কিন্তু তৃণমূলের সময় তো প্রচুর, তৃণমূল তো মানে মমতা ব্যানার্জি নিজে তো কিছুদিন আগে মনোজ আগরওয়ালের সম্বন্ধেই বলেছিলেন যে ওর সম্বন্ধে আমাদের অনেক তথ্য জানা আছে। আমি কিন্তু কিছু বলছি না, কে বারণ করেছে তুই বল না। মনোজ আগরওয়ালের সম্বন্ধে কি তথ্য জানা আছে? অনেক তথ্য জানা আছে, আমি কিন্তু বলছি না। লাভলি মৈত্র বিধায়ক ছিলেন, ওনার স্বামীও তো ডিসিপি ছিল, তাই তাকে রেখে ভোট করাটা তাদের কাছে নিরপেক্ষ মনে হয়েছিল। মনে হয়নি, কিন্তু লাভলি মৈত্র কে আমি চিনি না, খুব ভালো জানিও না। আপনার শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপিকে ভোট দেওয়া মানে ঘরে কেউটে সাপ ঢোকানো, খেয়াল রাখবেন তারা যেন 50-এর বেশি সিট না পায়। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির কোলে বসে মানুষ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিসি যা পড়িয়ে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে সেই কথাগুলো বকবক করছে। অভিষেকের কথার কোনো দাম আছে নাকি? বস্তুত তৃণমূলে মমতা ছাড়া আর কারোর কথার 1 পয়সা দাম নেই, অভিষেক ইনক্লুডেড। অভিষেকেরও কথার দাম নেই কোনো, একমাত্র মমতার কথার দাম আছে। এবং মমতা এখন যে কথাগুলো বলছেন সেগুলোকে প্রলাপ ছাড়া আর কিছু বলা যায় না। একটা খুব ছোট জ্বর হলে যে লোকে যেরকম উল্টো পাল্টা বকে, মমতা সেরকম করছে। একটা ছোট্ট প্রশ্ন, এই যে আইপিএস আইএস এর বদলি করা হয়েছে, মমতা ব্যানার্জি বলছেন মার্চ এপ্রিল মাসে ঝড় বৃষ্টি সাইক্লোন হয়, এদেরকে বদলি করে দেওয়া হলে সামলাবে কে? সামলাবে অন্য আইএস আইপিএস সামলাবে। বদলি তো আইএস আইপিএস অফিসার অহরহই হচ্ছে, সব সময় হচ্ছে। তাতে ঝড় বৃষ্টির রিলিফের ব্যবস্থা হচ্ছে না। ঝড় বৃষ্টির সময় যেটা হয় সেটা হলো তৃণমূলের লোকেরা লুট করে, যা কেন্দ্র থেকে বা অন্য জায়গা থেকে বা এমনকি রাজ্য থেকেই যে সমস্ত ত্রাণ সামগ্রী আসে সেগুলো তৃণমূলের লোকেরা লুট করে। সেটাই হচ্ছে আসল ভয়। সেটা লুট করতে পারবে না বলেই ভয় পাচ্ছে। হ্যাঁ, সম্ভবত তাই। অসংখ্য ধন্যবাদ। যে আপনি তো হালাল মিষ্টি বানান, বলছে হ্যাঁ আমি হালাল মিষ্টি বানাই, আমি মুসলিম, আমি হালাল, সে তার কাজ করেছে। তো আমাদের মুখ্যমন্ত্রী হিন্দুদেরও বাড়ি বাড়ি এই চোর তৃণমূলের লোকেদের যারা পঞ্চায়েতে চুরি করে, মোটর সাইকেল করে দাপিয়ে বেড়ায়, যারা আপনার পায়খানা পর্যন্ত খেয়েছে, পায়খানার টাকা পর্যন্ত বেড়েছে, 100 দিনের টাকা পর্যন্ত চুরি করেছে, আবাসের টাকা আপনাকে দেয়নি, তারা আপনাদের বাড়ি বাড়ি ওই হালাল পেড়া গজা নিয়ে ঘুরেছে। এদের হারাতে হবে, হ্যাঁ কি না? হারাতে হবে। আপনারা ফিরে গিয়ে বুথটাকে মজবুত করবেন তো? করবেন? চোখ রাঙাতে দেব না। ভোট অন্যরকম হচ্ছে, বুঝতে পারছেন তো? এসআইআর থেকে সুপ্রিম কোর্টে গেছিল কাদের বাঁচাতে? আমাদের সঙ্গে ভারতীয় মুসলমানের বিরোধ নেই, ভোট দেয় না। এখানে 2-4 জনকে আমি দেখতে পাচ্ছি, এই 2-4 জন 5 জন আমাদের সঙ্গে এরা আসলে আমি কখনো আমরা বলি না আমরা আপনাদের ভোট চাই না, আমরা বলি পাই না। মোদিজির সব পরিষেবা আপনারা পান। কোভিডের ইঞ্জেকশনেও হিন্দু মুসলমান আলাদা লাইন ছিল না। 7 কোটি লোককে রেশন দেয়, আলাদা লাইন নেই। পিএম কিষাণ সম্মান নিধি 54 লক্ষ পরিবার পায়, 18 লক্ষ মুসলমান পরিবার আছে। 1,29 লক্ষ উজালা 1-2 গ্যাস পায়, 22 লক্ষ মুসলিম পরিবার আছে। 72 লক্ষ শৌচালয় রাজ্যে দিয়েছে, তার মধ্যে 21 লক্ষ মুসলিম পরিবার আছে। মোদিজি করেন না, তো আপনারা অনেকেই করেন।
আপনারা পরিষেবা নেওয়ার সময় বলেন এটা আমার অধিকার, আর ভারতীয় জনতা পার্টিকে দেখলে বলেন জয় শ্রীরামের পার্টি, হিন্দুদের পার্টি, একথা আপনারা বলেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলি ওরা একদিন ভুল বুঝে আমাদের কাছে আসবে, নিশ্চয়ই আসবে। তো আপনাদের তার জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না। যদি যদি এখানে তৃণমূলের একজন গুন্ডা রয়েছে, সংখ্যালঘু গুন্ডা, কি নাম, না না এখানে থামাই, এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন কেন? আমাদেরকে ওই বুথগুলোয় ভোট করতে দেয় না। সাউথ খন্ডের মাইনরিটি বুথগুলোর হিসাব দেখেছেন 21 আর 24-এ? দেখেছেন হিসাব? 700 ভোট পড়লে কত ভোট জোড়া ফুলে পড়েছে বলুন, কে অঞ্জন বলো তো ভাই, করবে না, করতে পারেন না। আপনার বুথে 800 ভোটে আমি 425, তৃণমূল 375, উঠে যাওয়া সিপিএম 25, সুকান্ত তাপস বাঁকুড়া এসে যাওয়ার পরে সিপিএম এর আছে টাকি এখানে, তাও 20-25টা করে পেয়ে যায়। শিলামপুর প্রাথমিক বিদ্যালয় মোট তৃণমূল কংগ্রেস 740, উর্বশী ব্যানার্জি কংগ্রেস 33। শিলামপুর জুনিয়র হাই স্কুল আরেকটা পড়ছি, ধারুই আমাদের কৈলাস চন্দ্র উচ্চ প্রাথমিক বিদ্যালয়, টোটাল ভোট পড়েছে 1090, বিজেপি 21, তৃণমূল 995। বাড়িতে তুলসী মঞ্চ আছে, শাঁখ আছে, শাঁখ বাজান, দীপ দেন। আমাদের পরিবারের বিবাহিত মহিলারা শাঁখা পলা পরেন, হ্যাঁ, দুর্গাপূজার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেন, একাদশী পূর্ণিমা করেন, এগুলো অমাবস্যা করেন, কার্তিক মাস করেন। আপনি একটু দেখে শিখছেন না? এই বুথটা দেখুন না, এই বুথটা দেখুন, খারুই MI সিনিয়র মাদ্রাসা, ভোট পড়েছে 1020, 21 হচ্ছে বিজেপি, 824 তৃণমূল। আপনাকে এই নির্বাচনে এই একই কাজ করতে হবে, একই না বলুন, একই কাজ করতে হবে। আপনার 1000 ভোট পড়লে 980 তপন মাইতি পদ্মফুল, 980 করতে পারবেন তো? করতে যদি পারেন, সুশাসন, সুরক্ষা, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, 21টা রাজ্যে বিজেপি, বন্দে মাতরম যে বলবেন, জাতীয় সঙ্গীত যে গাইবেন, দেশকে যে ভালোবাসবেন, ভারত মাতা কি যে জয় বলবেন, হিন্দুস্তান জিন্দাবাদ যে বলবেন, সেই আমাদের মিত্র। মিত্র যে ধর্মের হতে পারেন। ভারতে থেকে পাকিস্তান ক্রিকেটে জিতলে বোম ফাটালে সে আমাদের মিত্র হতে পারে না। অপারেশন সিঁদুর হলে ফেসবুকে খারাপ কথা পোস্ট করলে আমরা ছাড়বো না। বিজেপির দেশ আগে, দল পরে, ব্যক্তি অনেক দূরে, এইটাই বিজেপি। সেই জন্যই আমরা ভারতীয় জনতা পার্টিতে সবাই এসে পশ্চিম বাংলায় একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে চাই, যাতে অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম জিহাদ মুক্ত একটি প্রকৃত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে চাই। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ নিয়ে যেতে চেয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ 1947-এর 20 জুন। ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আর ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ আমাদের এই ভূমি দিয়ে গেছে। এই ভূমি আমরা রক্ষা করব, আর উদ্বাস্ত হব না। মোদিজি আপনাকে ছাড়বো না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। সবাই ভালো থাকবেন, গৌর নিতাই প্রেমানন্দের। ভালো থাকবেন। রামনবমী হবে তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মোদিজির একটা কথা ব্রিগেডে শুনে এসেছেন,
सबका साथ सबका विकास तो होगा, साथ सबका हिसाब भी होगा। 21-এর ভোটের পরে পঞ্চায়েতে যাদেরকে মেরেছেন, অত্যাচার করেছেন, প্রস্তুত থাকুন, सबका हिसाब भी इस चुनाव में होने वाला है। আর যত মিথ্যা মামলা আছে রেকর্ড করে রাখুন, সরকার যেদিন হবে প্রথম ক্যাবিনেটে প্রত্যাহার করে দেবো, কোনো মামলা থাকবে না। আর যারা জেল কেটেছে সংগ্রামী ভাতা দেব, মাসে 5,000 টাকা করে পেনশন পাবেন। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি জেল খাটা দেবতুল্য কার্যকর্তা তপন মাইতিকে জেতান, পরীক্ষিত নেতা, টেস্টেড নেতা, ট্রাস্টেড নেতা সোমনাথ রায় এবং সৌমেন্দু অধিকারী একসঙ্গে তপন মাইতিকে নিয়ে পটাশপুরের না হওয়া উন্নয়ন করবে। এখানে অনেক আশা নিয়ে আপনারা উত্তম বারিককে জিতিয়েছিলেন, টাটা বাই বাই, টাটা বাই বাই করে পালিয়ে গেছে, কাজ করেনি। তাই শিশির বাবুর অফিসের বাইরের বেঞ্চিতে বসে থাকা কর্মচারী কখনো নেতা হতে পারে না। এখন যে দাঁড়িয়েছে সে কখনোই তপন মাইতির কম্পেয়ার নেতা নয়। সবাই ভালো থাকবেন, পদ্ম ফুলে ভোট দেবেন। ভোটের ডেট কবে? বাইরে যারা আছে আনানোর ব্যবস্থা করবেন। ট্রেনে যদি টিকিট না পাতে পান, ওয়েটিং এ টিকিট কাটবেন, অঞ্জনের হাতে দিয়ে দেবেন। আমরা তাদেরকে আনার যে কোনো ভাবে ব্যবস্থা করব। একটা ভোটও যেন মিস না যায়। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের মাঝখানে প্রত্যেকেই ছিলেন, দাদা উপস্থিত হয়ে গেছেন। ভবানীদা চলে আসুন। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই মিলে হাততালি, সবাই মিলে আর একটু সবাই মিলে হাততালি, সবাই মিলে। শান্তনু ভাই রয়েছেন, তাদেরকে সম্মান জানাচ্ছেন ইন্দ্রজিৎ ভাই। যুব মোর্চা চলে এসো, রোমিওকে বলবো চলে আসার জন্য, দাদাকে বরণ করে নিচ্ছে রোমিও ভাই, সম্মান জানাচ্ছে।